তজুমুদ্দিনে আওয়ামী লীগ নেতা সেলিম ও রাশেদার বিরুদ্ধে যুবদলের মানববন্ধন, বিক্ষোভ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি। মোহাম্মদ ফখরুল মুস্তফা। ভোলার তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল সংলগ্ন মুক্তিযোদ্ধা বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সেলিম এবং তার সহযোগী রাশেদার বিরুদ্ধে নানা অনিয়ম, অত্যাচার ও স্বার্থান্বেষী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজ ১৯ জুলাই সকালে মুক্তিযোদ্ধা বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির নেতৃত্ব দেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন পাটোয়ারি। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেলিম ও রাশেদা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর নানা ধরনের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব বিস্তারের মাধ্যমে এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছেন। সরকার পরিবর্তনের পরও তারা পর্দার আড়ালে থেকে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করা হয়। বক্তারা আরও দাবি করেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চর মোজাম্মেল ও সংলগ্ন এলাকার বিভিন্ন সম্পদ ও স্বার্থ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে কোণঠাসা করে রাখার অভিযোগও তোলা হয়। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন পাটোয়ারি বলেন, চর মোজাম্মেল ও মুক্তিযোদ্ধা বাজারের মাটি আর কোনো অন্যায়কারী বা স্বৈরাচারের দোসরদের আস্তানা হতে দেওয়া হবে না। সেলিম ও রাশেদার মতো যারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তজুমুদ্দিনের যুবদল ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তারাও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত স্থানীয়রা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদারের দাবি জানান। উল্লেখ্য, প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাদের বক্তব্য ও দাবি। অভিযুক্ত সেলিম ও রাশেদার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে। এই সালাউদ্দিন পাটোয়ারির সর্বউদ্দে এবং সর্বপ্রথম এই চর মোজাম্মেলের যদি ক্ষতি হয়, সালাউদ্দিন পাটোয়ারির ক্ষতি হয়েছে। এবং সালাউদ্দিন পাটোয়ারির 15 হইতে 20 লক্ষ টাকার একটা ভোট মুক্তিযোদ্ধা বাজার ফুলের পথ এখনো পচানি অবস্থায় আছে। তার ঘর বাড়ি সব জ্বালাই দেওয়া হয়েছে এই শরৎ থেকে। এবং তার আত্মীয় স্বজন জিজ্ঞা বলছে যে সালাউদ্দিন পাটোয়ারির আত্মীয় ওর এই শরৎ থেকে তাকাই দিছে। তাকাই দিবার পরে সালাউদ্দিন পাটোয়ারি নোয়াখালী যায় ব্যবসা বাণিজ্য, তার ভোট আছে, টেম্পু আছে, সে ব্যবসা বাণিজ্য করে। আবার আওয়ামী লীগ সরকার যখন এই দেশ থেকে পালাই চলে যাবার পরে ভূমিহীনের মাধ্যমে এবং চর মোজাম্মেলের নেতাদের মাধ্যমে এই সালাউদ্দিন পাটোয়ারিরে আমাদের ভূমিহীনের নিরীহ জনগণের খেজমত করার জন্য তারা একটা সুযোগ করে দিছে। সুযোগ করতে দিতে যাইয়া সালাউদ্দিন পাটোয়ারি মোটামুটি ভালোভাবে সুন্দরভাবে চলতেছে, আমাদেরকেও চালাইতেছে, সরও চালাইতেছে। আপনারা দেখেন, আজকে সালাউদ্দিন পাটোয়ারির লগে দেমাস ওই সেলিম নামে যে ছেলেটা পেপার পত্রিকাতে দিছে, এই ছেলেটার জন্য আমরা প্রায় 20,000 মানুষ আজকে দেমাস, যেখানে আমাদের খন্দ উঠে যাব, যেখানে আমাদের খন্দ উঠে যাবার কথা, আমরা বান রোয়া দিয়া দেশে চলে যাবার কথা, এবং রক্ষণাবেক্ষণ করার জন্য থাকতে পারে। এবং এই সালাউদ্দিন পাটোয়ারিরে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে সালাউদ্দিন পাটোয়ারি আমাদের মাঝে থেকে আজকে 2 মাস শরীর থাকার কারণে আমাদের দেখেন আজও আমাদের জনগুলো আমরা শ্বাস করতে পারি না।